চল্লিশের দশকে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করতে যে সমস্ত সুর সাধকের ভূমিকা অনস্বীকার্য, তাঁদের অন্যতম অনিল কৃষ্ণ বিশ্বাস। পাশ্চাত্য যন্ত্রসঙ্গীত ও বাংলার লোকায়ত সুরের মেলবন্ধনে যে সঙ্গীতের মূর্ছনা তিনি সৃষ্টি করেছেন, বাংলা গান ও হিন্দি চলচ্চিত্রে তা স্মরণীয় হয়ে রয়েছে। তিনি প্রথম ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে পাশ্চাত্য অর্কেস্ট্রার প্রবর্তন করেন। সে সময়ের অনেক প্রতিষ্ঠিত গায়ক গায়িকাই তাঁর সুরারোপিত গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। মুকেশ ও তালাত মাহমুদ তার সঙ্গীত পরিচালনাতে জীবনে প্রথম প্লেব্যাক গেয়েছিলেন। फरियाद न कबू जलता है तो मुझे ऐसी जगह ले चल जहाँ कोई न हो अपना पराया, मेहरबाना मेहरबान कोई। জন্ম তৎকালীন পূর্ববঙ্গের বরিশালে। যোগ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামেও, কিন্তু সুরের নেশা তাঁকে পাগল করে তুলেছিল। চলে আসেন কলকাতায়, যোগ দেন মেগাফোন কোম্পানিতে। গান প্রতি 5 টাকা পারিশ্রমিকে শুরু করেন গীত রচনা ও সুর যোজনের কাজ। যোগ দেন রংমহল থিয়েটারে। গান, অভিনয় ও অর্কেস্ট্রা পরিচালনার ভার সেখানে ন্যস্ত ছিল তাঁর উপরেই। 3 বছর রংমহলে চাকরি করার পর 1934 সালে চলে আসেন বোম্বাই শহরে। 1935 সালে ইস্টার্ন আর্টসের ব্যানারে তার সঙ্গীত পরিচালনায় মুক্তি পায় প্রথম ছবি ধরম কি দেবী। এরপর জাগিরদার, গ্রামাফোন সিঙ্গার ও মহাগীতের মতন সেই সময় জনপ্রিয় ছবিতে সঙ্গীত পরিচালনা করেন তিনি। তিনি প্রথম ভারতীয় সঙ্গীত পরিচালক যিনি 12 পিস অর্কেস্ট্রা ব্যবহার করেছিলেন। তার সঙ্গীত পরিচালনায় আরাম, আরজু, অঙ্গুরি মাল, অনেখা প্যার, কিসমত, পহেলি নজর, তারানা, পরদেশি, ওয়ারিশ, হামদর্দ প্রভৃতি ছবির গান আজও সমান জনপ্রিয়। এই ছবিগুলিতে তিনি সুরারোপ করেছিলেন ভারতীয় রাগের ভিত্তিতে। 1942 সালে নির্মিত কিসমত ছবিটি টানা 3 বছর সিনেমা হলে ছিল। বহু বছর পর শোলে এই রেকর্ড ভাঙতে সক্ষম হয়। 1963 সালে বোম্বাইয়ের পাট চুকিয়ে দিল্লি চলে আসেন অনিল বিশ্বাস। 1975 সাল পর্যন্ত আকাশবাণীর প্রধান প্রযোজকের পদে তিনি আসীন ছিলেন। লোকসঙ্গীতের প্রতি তার টান ছিল আমৃত্য। मेरे पिया से कहियो जाए, मेरे पिया से कहियो जाए, मैं कितनी पास पिया के